শুধু আজকের বিষয় ভিটামিন ই। আমরা প্রায় দেখি ফার্মাসি থেকে বিভিন্ন মানুষ বিভিন্ন রোগী ভিটামিন ই সাপ্লিমেন্ট হিসেবে খাচ্ছেন। বাজারে এরকম সাপ্লিমেন্ট প্রায় 10-12টি 20টি পর্যন্ত রয়েছে। ভিটামিন ই কি একটি কারণের জন্য সবার কাছে খুব বাংলাদেশে খুব পরিচিত একটি ভিটামিন ই। রিসেন্টলি আমরা গত 5 থেকে 10 বছরে দেখেছি। বোধহয় মার্কেটিং এর কারণে কিনা জানি না। তো আসুন জেনে নিই, যতটুকু না জানলেই নয়। এটি একটি ফ্যাট সলিউবল ভিটামিন, অর্থাৎ বডি প্রয়োজন হোক বা না হোক বডি কিন্তু ধরে রাখবে এটি। সো আলটিমেটলি এইটি থেকে সাইড এফেক্ট দেখার সম্ভাবনা রয়েছে। সো এটি ব্যবহারের আগে আপনি ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। কতদিন খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত, খুবই ইম্পর্টেন্ট। এইটির একটি বিশেষ গুণ অ্যান্টি অক্সিডেন্ট, অর্থাৎ বডির যে কোষগুলো রয়েছে সেগুলোর ড্যামেজ হতে দিবে না এটি। অনেকে বলেন অ্যান্টি এজিং ভিটামিন। যাই হোক, কিভাবে কাজ করে, কোষের ড্যামেজ হতে দেয় না, কোষগুলোর ক্ষতি হতে দিবে না। কোষ যেটি বয়স বাড়ার সাথে মরে যাওয়ার কথা, এইটি সেটিকে লম্বা সময় প্রোটেক্ট করতে চেষ্টা করে। কিছু কিছু ক্ষেত্রে হার্ট ডিজিজ এবং ক্যান্সারের ক্ষেত্রে হেল্প করে। বডিতে রেড সেল তৈরি করতে সাহায্য করে। এটি ভিটামিন কে ইউজেস ভিটামিন কে এটি কার্যকারিতার জন্য। লক্ষণগুলো কি? মাংস এটির অভাবে কি হয়? মাংসপেশির দুর্বলতা, ক্ষয়ে যাওয়া, চোখে অস্বাভাবিক মুভমেন্ট, জ্যোতি কমে যাওয়া, হাঁটা চলায় দুর্বলতা, এইটি সাধারণ লক্ষণ এটির অভাবে। এখন এটি কি কি ভাবে ব্যবহার হয়? এটি অনেক সময় হার্ট অ্যাটাক, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টির কারণে এটি হার্ট অ্যাটাক কমিয়ে দেয়, ক্যান্সার কমিয়ে দেয় অ্যান্টি অক্সিডেন্ট ইনজুরি থেকে বাঁচার কারণে। অনেক সময় স্কিনের সেন্সিটিভিটি কমিয়ে দেয়। আপনার যে চুল রয়েছে শরীরে, এটি চুলকে মোটা করে, থিকেন করে, যেই কারণে আমরা এটির ব্যবহার দেখি চুল পড়ে যাওয়া মানুষদের ক্ষেত্রে অনেক সময় এটি ব্যবহার করেন। অনেক সময় মাসিকের ব্যথার জন্য এটি ব্যবহার হয়। ডায়াবেটিসের ক্ষেত্রেও দেখা যায়, সুগার কন্ট্রোলের ক্ষেত্রে অনেকে ভিটামিন ই ব্যবহার করেন। প্রিএক্লাম্পসিয়া এইটির ক্ষেত্রেও ব্যবহার আছে। টার্ডিভ ডিসকাইনেশিয়া, বিভিন্ন ধরনের শরীরের নার্ভের কারণে মুভমেন্ট হয়, সেটির কারণে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের ব্যথা, সেই ক্ষেত্রে ওইটা ব্যবহার হতে পারে। সো এক কথা, এটি বিভিন্ন ধরনের ব্যবহার। যার প্রয়োজন রয়েছে ডাক্তারের পরামর্শে সেটির ব্যবহার করা উচিত। কি কি খাবারে পাওয়া যায় জেনে নিই চলুন। যেমন ধরুন লিভার, ডিম, নাটস, সূর্যমুখীর বীচি, ডার্ক গ্রিন ভেজিটেবল, পুঁই শাক, পালং শাক, ব্রকলি, মিষ্টি আলু, এগুলোতে রয়েছে। এখন কতটুকু প্রয়োজন? ডেইলি 400 থেকে 800 ইন্টারন্যাশনাল ইউনিট প্রয়োজন। এর চেয়ে বেশি হলে আপনার টক্সিসিটির সম্ভাবনা রয়েছে শরীরে, পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে। একটু কষাস থাকা উচিত। এটি আপনার রক্তক্ষরণের পরিমাণ বাড়িয়ে দিতে পারে। যদি অ্যাসপিরিন খেয়ে থাকেন, সাথে ক্লোপিডগ্রেল খেয়ে থাকেন বা অন্যান্য শরীরের রক্ত পাতলা করার ওষুধ খেয়ে থাকেন, সাবধানতা অবলম্বন করা উচিত। ইন্টারাকশন, এটি যদি আপনি মানসিক কোনো ওষুধ খেয়ে থাকেন মানসিক ভারসাম্যহীনতার জন্য, অথবা আপনি যদি এইডস এর কোনো ওষুধ খেয়ে থাকেন, বেটা ব্লকার খেয়ে থাকেন বা ওয়ারফেরিন খান, সেই ক্ষেত্রে এইটির রিঅ্যাকশন হওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, ভিটামিন ই একটি অতি প্রয়োজনীয় ভিটামিন শরীরের জন্য, কিন্তু এটি নিয়ে সাবধানতা অবলম্বন করা উচিত। এটি আমি মনে করি খাবার শুরু করার আগে আপনার ডাক্তারের পরামর্শ নেবেন যে আদৌ আপনার প্রয়োজন কিনা, কতদিন প্রয়োজন। আমি জানি এরপরও আপনাদের কাছে প্রশ্ন থাকবে। আপনি চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট অ্যাড্রেস www.drfirdaus.com। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি মেহেরবানি করে সাবস্ক্রাইব করুন।